আজকে কথা বলবো বুমেরাং ও অযোগ্য এই দুটো ছবি নিয়ে। একসাথে মুক্তি পাচ্ছে এই দুটো ছবি। 7ই ডিসেম্বর বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছিল অযোগ্য সিনেমার প্রথম পোস্টার। পোস্টারের নায়ক নায়িকার মুখ দেখাচ্ছে না, বোঝা যাচ্ছে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে দুজনে। অযোগ্য ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি ইতিমধ্যেই শেষ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমার শুটিং। বাংলা বিনোদন জগতে সেরা জুটি হিসাবে পরিচিত আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসঙ্গে বহু সুপারহিট সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছেন। তাদের তালিকায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে প্রাক্তন, দৃষ্টিকোণ সহ একগুচ্ছ সিনেমা আছে। দেখতে দেখতে একসঙ্গে 39টি সিনেমা তারা করে ফেলেছেন, আর এবার 50তম সিনেমার মুক্তি পাওয়ার পালা। 2024 সালে শুরুতেই 50তম সিনেমার কথা ঘোষণা হয়ে গিয়েছিল। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমার নাম অযোগ্য। নববর্ষের দিন এই ছবির নির্মাতাদের তরফ থেকে দর্শকদের জন্য খুশির খবর শোনানো হলো। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার 50তম ছবি আগামী 7ই জুন মুক্তি পেতে চলেছে। বলা বাহুল্য, ওই দিনই মুক্তি পেতে চলেছে জিতের বুমেরাং। অতএব জিতের সঙ্গে বক্স অফিসে টেক্কা দিতে আসছে প্রসেনজিৎ। আর এই সিনেমার গল্প সম্পর্কে আমি বেশ কিছু জানি না, তবে এটা বলতে পারি প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি আবার একটা রহস্য নিয়ে আসছে। তবে আমি নিশ্চিত দর্শকরা নিরাশ হবে না। পয়লার দিন একের পর এক উপহার দিচ্ছে টলিউড। বাবলির পর একই দিনে নববর্ষে উপহার দিলেন জিতও। জিতের বহু প্রতীক্ষিত কমার্শিয়াল বুমেরাং ছবির টিজার এলো প্রকাশ। প্রথম ঝলকেই বাজিমাত জিতের। I'll create history, Isha, I'll create history. চলতি বছরে 15ই মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল বুমেরাং, তবে ভোটের জন্য পিছিয়ে 7ই জুন করা হয়েছে। এআই এর যুগে একেবারেই যুগোপযোগী ছবি বানিয়েছেন জিৎ। ছবিতে সমর সেনের চরিত্রে থাকবেন জিৎ, অন্যদিকে থাকছেন রুকমণি। এই প্রথম একসাথে কাজ করছেন এই দুই নায়ক নায়িকা। প্রযুক্তি একেবারে গুলে খেয়েছেন এই জিনিয়াস। আধুনিক বাইক থেকে ভবিষ্যতের ভার্চুয়াল মোবাইল সবই আবিষ্কার করে ফেলেছেন তিনি। তার পরবর্তী লক্ষ্য ছিল প্রেমিকা নিসার আদলে রোবট বানানো। বাংলার কবিতা থেকে সিলিংয়ের চোরা সবই পড়ে ফেলে এই রোবট, কিন্তু তাতে হিতে বিপরীত হবে কিনা সেইটাই দেখার। আর এই সিনেমাটা পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু, একেবারে কমেডিয়ান সিনেমা। আর এই সময় কমেডিয়ান সিনেমা খুব একটা মানুষ পছন্দ করছে না, তো আশা করছি এই সিনেমাটাও খুব একটা খারাপ হবে না। প্রসেনজিতের অযোগ্য সিনেমাটার সামনে এই সিনেমাটা কি যোগ্য হয়ে দাঁড়াবে, সেটাই কিন্তু দেখার পালা। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।